সংক্ষিপ্ত সময়ে আজকে আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে ঈদে মিলাদুন নবী। আজকের আলোচনার ভূমিকা সূচনা। রবিউল আউয়াল মাস হলো আরবি 12 মাসের তৃতীয়তম মাস। এই মাস হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যুর মাস। এই মাসে শরীয়ত কর্তৃক কোনো ইবাদত না থাকলেও অনেক মানুষ বিভিন্ন অনুষ্ঠান ইবাদত পালন করে থাকে। সম্মানিত মসজিদের উপস্থিতি, সরাসরি আলোচনার দিকে চলে যাওয়ার আগে একটি কথার দিকে আপনি লক্ষ্য করুন। বাংলাতে যেইভাবে 12 মাসে 1 বছর হয়, ইংলিশে 12 মাসে 1 বছর হয়, তদ্রূপ আরবিতেও 12 মাসে 1টি বৎসর হয়। আমাদের মুসলিম সমাজের ছেলেপিলেদেরকে যদি জিজ্ঞেস করা হয় আরবি 12 মাসের নাম বলো, অনেক মুসলিম ঘরের সন্তান পাওয়া যাবে আরবি 12 মাসের নাম বলতে পারবে না। আরবিতে 12টি মাসের মধ্যে এই যে মাস চলতেছে রবিউল আউয়াল মাস, এটা হলো তৃতীয়তম মাস। সেই সাথে খেয়াল রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল এই রবিউল আউয়াল মাসে, এবং সেই সাথে আরও খেয়াল রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছিল এই মাসে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম আমাদের সামনে যেই মাস চলতেছে এটা একটি আনন্দের মাস বলে আমরা আশা করতে পারি। সম্মানিত মসজিদের উপস্থিতি, অত্র বিষয়ের উপরে আলোচনা শোনার পূর্বে আপনাকে একটি পয়েন্টের উপরে আগে আলোচনা শুনতে হবে। কি সেই পয়েন্ট? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবী রাসূল দুনিয়াতে এসেছিলেন। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বাভাস এটা কি আল্লাহ তাআলা আগে থেকেই কাউকে দিয়েছিলেন কিনা, আগে সেটা আমাদেরকে জানতে হবে। পৃথিবীতে সর্বপ্রথম নবী হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসলামের ইতিহাস থেকে এটাও জানা যায় পৃথিবীতে সর্বপ্রথম নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকেও বলা হয়। কেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই জন্যে বলা হয়? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইসলামের দাওয়াত তার অনুসারীরা মানছিল না। আল্লাহ তাআলা এক ধ্বংসকারী এক গজব দিয়ে তাদের জনসমুদ্রকে ধ্বংস করে দিয়েছিলেন। ওই জন্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকেও ইসলামের ইতিহাসে প্রথম নবী বলা হয়। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, ওনার আগমন এইটা অন্য নবী রাসূলরা জানে কিনা, তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল কিনা, আগে আপনাকে এই পয়েন্টের উপর আলোচনা শুনতে হবে। আমার দিকে তাকিয়ে আপনি কথাগুলি শোনার চেষ্টা করবেন। আজকের প্রথম নাম্বার যে বিষয় সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং নবুয়তের পূর্ব আভাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে যে আভাস দেওয়া হয়েছিল, যে সংবাদ দেওয়া হয়েছিল, এটা আসলে কি আগে এটা জানতে হবে। তারপরে আপনি ঈদে মিলাদুন নবী আসলে এটা ইসলামে কতটুকু শরীয়ত সম্মত আপনি একটা একটা করে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং নবুয়তের পূর্ব আভাস আল্লাহ তাআলা ১৫০০ বছর পূর্বে কুরআনুল কারীমের ভিতরে উল্লেখ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম।
وإذا أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولا تنصرنه আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন ওয়াইদা আখাযাল্লাহ স্মরণ করো সেই সময়ের কথা যখন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নবীগণের নিকট হতে অঙ্গীকার নিয়েছিলেন ওয়াদা নিয়েছিলেন যে আমি তোমাদেরকে যে কিতাব দিয়েছি ওয়াল হিকমাহ এবং জ্ঞান দান করেছি অতঃপর তোমাদের কাছে সমর্থক কোন রাসূল যখন তোমাদের নিকটে আসবে তখন অবশ্যই তোমরা তার প্রতি ঈমান আনবে এবং সাহায্য করবে। সম্মানিত মসজিদের উপস্থিতি, পত্র আয়াতে কারিমা আপনি কোথায় পাবেন? পবিত্র কুরআনুল কারীমের 3 নাম্বার পারা 3 নাম্বার সূরা সূরা আলে ইমরান আয়াত নাম্বার 81। আল্লাহ তাআলা পত্র আয়াতে কি বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ তাআলা সকল নবী রাসূলকে বলেছিলেন যে আমি তোমাদেরকে যে কিতাব দিয়েছি এবং তোমাদেরকে যে জ্ঞান দিয়েছি এই জ্ঞানের সমর্থক এই জ্ঞানকে বাস্তবায়ন করার জন্যে আরেকজন রাসূল তোমাদেরকে পাঠাবো, তোমরা তার প্রতি ঈমান আনবে এবং তোমরা তাকে সাহায্য করবে। এখানে কার কথা বলা হলো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে। তারপরেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর জন্য দোয়া করেছিলেন। আর আল্লাহ তাআলা পত্র আয়াতে বললেন স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি সমস্ত নবী রাসূলদেরকে বলেছিলাম আমি তোমাদেরকে যে কিতাব দিয়েছি, আমি তোমাদেরকে যে জ্ঞান দিয়েছি, এই জ্ঞানের বাস্তবায়ন করার জন্যে, এই কিতাবের বাস্তবায়ন করার জন্যে এর সমর্থক একজন রাসূল তোমাদের উপরে পাঠাবো, তোমরা তার প্রতি ঈমান আনবে এবং তোমরা তাকে সাহায্য করবে। তাহলে আল্লাহ তাআলা সকল নবী রাসূলের উপরে ওয়াদা অঙ্গীকার নিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, তোমরা তার উপর ঈমান আনবে। পৃথিবীতে আসমানি কিতাব হলো 104 খানা। 104 খানার ভিতরে 4 খানা প্রসিদ্ধ, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই 4 খানা কিতাব যাদের উপরে নাজিল করা হয়েছে এই কিতাবগুলো এখন বাস্তবায়ন করার জন্যে আল্লাহ তাআলা সর্বশেষ কোরআন নাজিল করেছেন। বোঝার চেষ্টা করুন, সাধারণ মানুষের ভিতরে এই বক্তব্য বুঝতে গেলে আগে মাথা খাটাতে হবে। আমি আশা করি আপনি বুঝতে পারবেন। হিমশিকালি আপনি এই আয়াতের ব্যাখ্যা বুঝতে পারবেন না। আর আদৌ পর্যন্ত আপনি এই আলোচনা আমি আশা করি হয়তো শুনেছেন, হয়তো অনেকে শুনেন নাই। আল্লাহ কেন এই কথা বললেন? আল্লাহ কেন এই কথা বললেন? আল্লাহ সমস্ত নবী রাসূলদেরকে উল্লেখ করে বলছেন স্মরণ করো সেই সময়ের কথা যেই সময়ে আমি আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছিলাম, ওয়াদা নিয়েছিলাম যে তোমাদেরকে যে জ্ঞান আমি আল্লাহ দিয়েছি, তোমাদেরকে আমি আল্লাহ যে কিতাব দিয়েছি, এই কিতাবের বাস্তবায়ন করার জন্য একজন রাসূল তোমাদেরকে পাঠাবো। সেই রাসূলকে? সেই রাসূল হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে পত্র আয়াত থেকে আমরা বুঝতে পারলাম অনেক আগে থেকেই আভাস হয়েছিল, সংবাদ হয়েছিল আল্লাহ তাআলা একজন রাসূল প্রেরণ করবেন যিনি সর্বশেষ নবী। সম্মানিত মসজিদের উপস্থিতি, আয়াতের আরেকটু অংশ আছে আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছিলেন। আপনি আয়াতের তর্জমাটা পড়ে নেবেন, আমি শেষের টুকু বললাম না, প্রথম আয়াতের অর্থটুকু আজকে আমার আলোচনার সাথে সম্পৃক্ত। তাহলে পত্র আয়াতের তাফসিরে ইবনে কাসির খুলুন, সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্র
আয়াতের তাফসিরে বলেছেন যে এইখানে আল্লাহর রাসূল সম্পর্কে সকল নবী রাসূলের কাছ থেকে অঙ্গীকার নিয়ে হয়েছিল। আল্লাহু আকবার। আল্লাহ যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈয়ার করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তারপরে আপনার ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, যত নবী রাসূল আছে 315 জনের কথা পাওয়া যায়, 316 জনের কথা পাওয়া যায়, যত নবী রাসূল আছে সমস্ত নবী রাসূলদের কাছ থেকে আল্লাহ অঙ্গীকার নিয়েছিলেন। আপনাকে একটা হাদিস বললে আপনি বুঝতে পারবেন যে আসলে এই বিষয়টা কতটুকু স্পষ্ট। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলকে জিজ্ঞেস করা হলো, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবতু লাকান নবুওয়াহ। রাসূলকে প্রশ্ন করা হলো, আপনার নবুয়ত কখন অবধারিত করা হয়েছে? আমার দিকে তাকান। আপনি এই হাদিসকে কিভাবে বুঝবেন, কিভাবে মাথার ভিতরে আপনি ঢুকাবেন? রাসূলকে সরাসরি প্রশ্ন করা হলো, রাসূল আপনাকে যে নবুয়ত দেওয়া হবে, আপনাকে যে কোরআন দেওয়া হবে, এটা কখন নির্ধারণ করা হয়েছে? বুঝেন নাই। আপনাকে বোঝানোর জন্য বলি, আমি আজকের মিম্বারে দাঁড়িয়ে এই বিষয়ে খুতবা প্রদান করব, এই বিষয়টা আমি সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আমার তাকদীরের খাতায় লেখা আছে। তাহলে আদম আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, আপনার নবুয়ত কখন অবধারিত করা হয়েছে, কখন নির্ধারণ করা হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়া আদামু বাইনার রূহি ওয়া জাসাদ, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর রূহের মধ্যে ছিল, ওই সময় থেকে যখন আদম আলাইহিস সালামের তার শরীর রূহের মধ্যে ছিল, তাহলে পৃথিবীতে প্রথম মানবকে আদম আলাইহিস সালাম, পৃথিবীতে প্রথম নবীকে আদম আলাইহিস সালাম, ওনাকে ওনার রূহ যখন শরীরের ভিতর দেওয়া হয় তখন থেকে এটা নির্ধারণ করা আছে। আল্লাহু আকবার। তাহলে এটা স্বল্প কোনো কিছু নয়, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি এই হাদিসটা কোথায় পাবেন? এই হাদিসটা আপনি তিরমিজি খুলুন, হাদিস নাম্বার 3609, সিলসিলায়ে সহিহার 1856, মিশকাতুল মাসাবির 5758 নাম্বার হাদিস। তাহলে আজকে আমরা মূল আলোচনায় যাওয়ার পূর্বে একটা বিষয় বুঝতে পারলাম, রাসূলকে যে পাঠানো হবে, রাসূলের উপর যে কোরআন দেওয়া হবে, এটা আগে থেকেই নবীদের কাছ থেকে ওয়াদা নেওয়া হয়েছিল। এবার আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কি মাসে হয়েছিল? এখানে অনেক যুবকের সংখ্যা উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। যুব সমাজকে যদি জিজ্ঞেস করা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত তারিখে কি মাসে জন্মগ্রহণ করেছিলেন, অধিকাংশ যুবক এটার জবাব দিতে পারবে না। কিন্তু যদি যুবককে জিজ্ঞেস করা হয় বাংলাদেশের সর্বোচ্চ খেলা ক্রিকেট, ক্রিকেট খেলার অধিনায়ককে, ক্রিকেট খেলার উৎপত্তি কোত্থেকে, ক্রিকেট খেলা কত সালে আবিষ্কার হয়েছে, যদি এইটা জিজ্ঞেস করা হয় বলতে পারবে। যদি তাকে জিজ্ঞেস করা হয় বাংলাদেশের চলচ্চিত্র জগতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে, এইটা বলতে পারবে। যদি তাকে জিজ্ঞেস করা হয় নায়িকার ভিতরে সবথেকে গোটা পৃথিবীর ভিতরে পুরস্কার, বাংলাদেশের ভিতরে সর্বোচ্চ পুরস্কার কে পেয়েছিল, এইটা বলতে পারবে। কিন্তু রাসূল কত সালে জন্মগ্রহণ করেছিলেন এইটা সে বলতে পারবে না। শুনুন মুরব্বীরা ভালো করে, বয়স 75-80 পার করে ফেলেছেন, কিন্তু যেই নবীর সুন্নাহকে ভালোবাসেন, সেই নবীর জন্ম, সেই নবীর মৃত্যু আমরা অনেকেই জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত তারিখে জন্মগ্রহণ করেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম হস্তি বর্ষের 9 রবি আউয়াল সোমবার সুবহে সাদিকের পর নিজ পিতার ঘরে জন্মগ্রহণ করেন। তাহলে আমাদের সমাজে উল্লেখ করা আছে 12 রবিউল আউয়াল রাসূল জন্মগ্রহণ করে, এই তারিখ সঠিক নয়। রাসূলের জন্মের বার ঠিক আছে, কিন্তু
কত তারিখে জন্মগ্রহণ করেছেন, কত তারিখে মৃত্যুবরণ করেছেন, এইটা নিয়ে যারা ইতিহাস বিশারদ তাদের মাঝে মতানৈক্য আছে। সঠিক মত হলো, সঠিক একটা মত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরি কত সালের কথা উল্লেখ করলাম, প্রথম হস্তি বর্ষের 9ই রবিউল আউয়াল মাসের সোমবার সুবহে সাদিকে সকালবেলা নিজ পিতার ঘরে জন্মগ্রহণ করেন এবং 11 হিজরি সনে প্রথম রবিউল আউয়াল সোমবার 10টার দিকে মৃত্যুবরণ করেন। আপনি কোথায় এই তথ্য পাবেন? আপনি একটা কিতাব খুলুন, সিরাতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রফেসর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিবের লেখা, প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব স্যারের লেখা, মুহতারাম আমির জামাত বাংলাদেশ আহলে হাদিস আন্দোলন, এই ওনার লেখা বইটি খুলুন, 56 নম্বর পৃষ্ঠায় 17 নম্বর পৃষ্ঠায় আপনি এই তথ্য পাবেন। তাহলে রাসূলের জন্ম হয়েছে কি বার? সোমবার। রাসূলের মৃত্যু হয়েছে কি বার? সোমবার। একটা নফল সিয়ামের ব্যাপারে একটা হাদিস আছে, ওনাকে জিজ্ঞেস করা হলে উনি বললেন যে আমি সোমবারে জন্মগ্রহণ করেছি, এই জন্য আমি সোমবারে সিয়াম রাখি, একটা হাদিস পাওয়া যায়। তাহলে রাসূল জন্মগ্রহণ করেছিল সোমবারে, রাসূল মৃত্যুবরণ করেছিল সোমবারে, জন্ম নেয় সকালে, মৃত্যুবরণ করে 10টার দিকে, সকাল 10টার দিকে। কিন্তু জন্মগ্রহণ করেছিল 9ই রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল নিয়ে যেই মতামতটা পাওয়া যায় এইটা হলো ত্রুটিপূর্ণ এবং উনি 11 হিজরি সনের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছিলেন। এটা হলো রাসূলের জন্ম মৃত্যু। এবার আসুন এই 12ই রবিউল আউয়াল কেন্দ্র করে, ঈদে মিলাদুন নবী কেন্দ্র করে আমাদের সমাজে যেই সমস্ত কাজকর্মগুলো চলে এগুলো আসলে আদৌ জায়েজ কিনা, আদৌ বৈধ কিনা। দেখেন মিডিয়াতে দেখেন, ফেসবুকে দেখেন, সংবাদপত্রে দেখেন, পত্রিকায় দেখেন, দেখবেন যে ঈদের অনুষ্ঠান, ঈদে মিলাদুন নবী পালন করার জন্য পায়েস, ব্যানার, মিছিল, সমাবেশ ইত্যাদি ইত্যাদি চলছে। আসলেই এগুলো বৈধ কিনা, আসলেই এগুলো জায়েজ কিনা যেগুলো আমাদের সমাজে চলে। 1 নাম্বার পয়েন্ট হলো মিলাদ পালন করা। শুনুন, ভালো করে শুনে যান। 1 নাম্বার যেটা ঈদে মিলাদুন নবীর সাথে সম্পৃক্ত সেইটা হলো মিলাদ। মিলাদ শব্দটি হলো আরবি শব্দ, মিলাদ অথবা মাউলিদ এই দুটি হলো আরবি শব্দ, যার অর্থ হলো জন্মকাল, জন্ম সময়। আর মিলাদুন নবী শব্দের অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। মিলাদুন নবীর শব্দের অর্থ হলো জন্মদিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস মনে করে 12ই রবিউল আউয়াল বা 12ই রবিউল আউয়াল মাসের 12 তারিখে তার জন্মের কিছু বিবরণ যে আমাদের সমাজে হয়ে থাকে, আদৌ এগুলো ইসলাম সমর্থন করে কিনা আপনি একটা একটা করে পয়েন্ট ইনশাল্লাহ পাবেন, একটু ধৈর্য ধরেন। 12ই রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে আমাদের সমাজে মিছিল, মিটিং, ওয়াজ মাহফিল, দরুদ এগুলো যে আমাদের সমাজে চলে, আসলেই এগুলো জায়েজ কিনা। রুটি বানিয়ে মসজিদে দেওয়া, রুটি বানিয়ে মানুষকে দেওয়া, এই যে সমাজের একটা কালচার চলে এসেছে, সভ্যতা চলে এসেছে, এইটা ইসলাম সমর্থন করে না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন কোন সাহাবী, কোন তাবেঈ, কোন ইমাম, খোলাফায়ে রাশিদিন, আপনার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের জীবনে এমন কোন ইতিহাস পাওয়া যায় না যে তারা রাসূলের জন্মদিন পালন করেছে। শুধু তাই নয়, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম ইউসুফ রাহিমাহুল্লাহ, ওনাদের জীবনে এমন কোনো ইতিহাস পাওয়া যায় না যে ওনারা রাসূলের জন্মদিন পালন করেছে। আমাদের সমাজে আসলো কোত্থেকে? এই মিলাদ পৃথিবীতে কতদিন, কবে
আবিষ্কার হয়েছে তার একটা তথ্য নিয়ে যান। এই মিলাদের আবিষ্কারককে, এই মিলাদ কে তৈরি করেছে? এই মিলাদের আবিষ্কারক হলো ক্রুসেডা বিজেতা সেনাপতি মিশরের সুলতান সালাউদ্দিন আইয়ুবী 532 থেকে 589 হিজরিতে উনি নিয়োজিত ইরাকের এরাবল প্রদেশের গভর্নর আবু সাইদ মুজাফরউদ্দিন কুকুবরি উনি সর্বপ্রথম 625 হিজরিতে মিলাদের প্রচলন ঘটান। উনি সর্বপ্রথম এরাবল প্রদেশের গভর্নর এখানে গিয়ে একটা মিলাদের প্রচলন ঘটান। তাহলে মিলাদের আবিষ্কারক, মিলাদের সময় মিলাদ রাসূলের হাদিস বা তাবি খুলাফায়ে রাশিদিন এদের কাছ থেকে পাওয়া যায় না। আজকের সময়ে কোনো ব্যক্তি যদি মিলাদ পালন করে, জন্মদিন পালন করে, সেইটা কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হলো আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। সহিহ বুখারীর 2697 নম্বর হাদিস, সহিহ মুসলিমের হাদিস। রাসূল বলেছেন মান আহদাসা ফি আমরিনা, শরীয়তের ভিতরে এমন কোন কাজ কেউ করলো যেটা আমার শরীয়তে নেই, ফাহুয়া রাদ্দুন, সেটা বাতিল, সেটা প্রত্যাখ্যানযোগ্য, অথবা সেটা বেদাত। তাহলে মিলাদুন নবী পালন করা ইসলামের ইতিহাসে কোরআন সুন্নাহর আলোকে জঘন্যতম একটা বেদাত। মিলাদুন নবী চলবে না। কোন ছেলে মেয়ের জন্মদিন পালন করা চলবে না। যে জন্মদিন পালন করে ও আজও পর্যন্ত খ্রিস্টানের রীতি ধরে আছে। যে জন্মদিন পালন করে সে আজও পর্যন্ত ইহুদিদের, হিন্দুদের রীতি ধরে আছে। জন্মদিন পালন করা, মৃত্যুবার্ষিকী পালন করা ইসলাম আদৌ পর্যন্ত সমর্থন করে না। আমরা নামে সালাফি মানহাজের লোক হতে পারি, আমরা নামে আহলুল হাদিস হতে পারি, কাজ আর কর্মে আহলুল হাদিস আমাদের ভিতর নেই। মিলাদ, জন্মদিন পালন করা, মৃত্যুবার্ষিকী পালন করা পরিহার করতে হবে। 2 নম্বর বিষয় হলো যে ঈদে মিলাদুন নবী, যেটা আজকের আলোচনার টপিক, যেটা সামনে আসতেছে 12 তারিখে মানুষ পালন করবে। সমাজের এক শ্রেণীর মানুষ ঈদে মিলাদুন নবী পালন করে থাকে। সমাজের এক শ্রেণীর মানুষ ঈদে মিলাদুন নবী পালন করে থাকে। আসলে ঈদে মিলাদুন নবী কি ঈদ? শুনুন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে হিজরত করলেন, মদিনায় যাওয়ার পরে ওই মদিনার লোকেরা দেখলেন যে ওনারা উৎসব পালন করতেছে। শুনুন ভালো করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কেন এই 2 দিন উৎসব পালন করো? তখন তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা আয়ামে জাহিলিয়ার যুগে 2 দিন উৎসব পালন করতাম, তারই নীতি ধরে আজও পর্যন্ত আমরা এইটা করে থাকি। তখন রাসূল বলল, তোমরা এইটা পরিহার করো। আজকে তোমরা যেই 2টা দিনে উৎসব পালন করতেছো তার থেকে দামি 2টা দিন দিলাম। একটা হলো ঈদুল ফিতর, একটা হলো ঈদুল আজহা। একটা হলো ঈদুল ফিতর, একটা হলো ঈদুল আজহা। মুসলিমের জীবনে এই 2 ঈদ ব্যতীত আনন্দের কোনো উৎসব হতে পারে না। কোন মুসলিমের জীবনে, কোন মুমিনের জীবনে এই ঈদুল আজহা, ঈদুল ফিতর ব্যতীত কোনো উৎসব হতে পারে না। নিষেধ, উৎসব হতে পারে না। আমাদের সমাজে অনেক লোক আছে এই ঈদে মিলাদুন নবীকে ঈদ বানিয়ে ফেলছে। এটা হলো সরাসরি রাসূলের হাদিস বিরোধী কাজ। এটা আপনাকে পরিহার করতে হবে। আমি যেই হাদিসটা আপনাকে বললাম এটি আপনি আবু দাউদের মধ্যে পাবেন, নাসাইর 1556 নম্বর হাদিসে পাবেন। তাহলে আমরা বুঝতে পারলাম ঈদে মিলাদুন নবীও আমাদেরকে পরিহার করতে হবে।